হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে একটা 2 পাউন্ডের কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। 1 পাউন্ড ওজনের কেক রেসিপি দেওয়ার পর অনেকেই রিকোয়েস্ট করেছেন 2 পাউন্ড ওজনের একটি কেক রেসিপি দেওয়ার জন্য। তাই আজকে একদমই নো ফেল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন অবস্থায় কাজ করছেন তারাও চাইলে এইরকম সফট আর স্পঞ্জি 2 পাউন্ডের কেক কীভাবে তৈরি করবেন এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। এর জন্যই একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি চালনি। এই চালনির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দাটা ইউজ করবেন আর ভালো মানের একটা ময়দা ইউজ করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কেকের টেক্সচারটা অনেক বেশি সফট হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডারটা অবশ্যই ভালো মানের ইউজ করবেন। আমি ফ্রস্টার ক্লার্কেরটা ইউজ করি। শুকনো উপকরণটাকে খুব ভালো করে চালনি দিয়ে চেলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 4টি ডিম। রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন। এবার ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে এখন বিট করে নিব। বিটারের স্পিডটাকে একদম হাই স্পিডে রেখে একটু ফর্ম সৃষ্টি করে নিচ্ছি। একটু ফর্ম তৈরি হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের একটু কম চিনি অ্যাড করছি। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলে কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। যারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে চিনিটাকে 1 কাপ দিয়ে দিতে পারেন। এবার চিনিটাকে একটু করে দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একদমই হাই স্পিডে বিট করছি। বিট করতে একটা পর্যায়ে দেখবেন অনেক ফর্ম তৈরি হয়ে গেছে আর ফর্মটা একদমই স্টিফ করে নিতে হবে। আপনার ফর্মটা যত বেশি স্টিফ হবে আপনার কেকটা কিন্তু ততই সফট হবে। আমার ফর্মটা কিন্তু এখনও অনেকটাই লিকুইড আছে। আমি আরও একটু স্টিফ করে নিব। এর জন্য আরও 1 মিনিট বিট করে নিয়েছি। অনেকেই বলেন কেকের ফর্ম তৈরি করার জন্য কত মিনিট বিট করতে হবে। এটা আসলে নির্দিষ্ট কোনো কিছু বলা যায় না। এটা আসলে এক একজনের বিটারের স্পিড এক এক রকম হয়ে থাকে। তাই আপনারা যতক্ষণ পর্যন্ত স্টিফ ফর্ম না হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন। আমি আরও 1 মিনিট বিট করে নেওয়ার পর আমার ফর্মটা কিন্তু একদমই স্টিফ হয়ে গেছে। এখন কিন্তু বিটারের কাঁটা থেকে একদমই পড়ে যাচ্ছে না। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমগুলো দিয়ে একটা করে আমি একদম লো স্পিডে রেখে মিক্স করে নিব। এই পর্যায়ে হাই স্পিডে মিক্স করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ফর্মটা বসে যাবে। ডিমের কুসুমটা মেশানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ স্ট্রবেরি ইমালশন। আমি স্ট্রবেরি কেক তৈরি করছি তাই স্ট্রবেরি ইমালশনটা দিয়ে দিয়েছি আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি রেড কালার। একই পদ্ধতিতে আপনারা যে কোনো ফ্লেভারের কেকই তৈরি করে নিতে পারবেন। আমি স্ট্রবেরি ফ্লেভারের কেক তৈরি করছি তাই স্ট্রবেরি ইমালশনটা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ইমালশন দিলেই কিন্তু যে কোনো ফ্লেভারের কেকটা তৈরি হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে মিক্স করে নিব। এই পর্যায়ে খুব বেশি জোরে মেশানো যাবে না, একদমই আলতো হাতে এই শুকনো উপকরণটা মিক্স করতে হবে, নয়তোবা আপনার ডিমের ফর্মটা একদমই ডেবে যাবে আর কেকটা যখন বেক করতে দিবেন একটুও ফুলবে না। এই পর্যায়ে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি প্রথম অবস্থায় কিন্তু একদমই স্লোলি দেখিয়ে দিয়েছি। ঠিক এইভাবে করে 2 থেকে 3 বারে আমি শুকনো উপকরণটা মিক্স করছি। একেবারে শুকনো উপকরণ দিয়ে মিক্স করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণটা দলা পাকিয়ে যাবে। একটু করে দিয়ে আলতো হাতে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আবারও নিচ থেকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে। এবার আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি যেহেতু কেকটাকে একটু ফ্ল্যাট করব তাই এখানে 9 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে আমি আগে থেকেই বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে। এখন মোল্ডের ভিতরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। আমি আজকের কেকটা চুলায় বেক করব, এর জন্য আগে থেকেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি আর এই প্রিহিটেড হাঁড়ির মধ্যে এখন আমি কেক মোল্ডটা দিয়ে দিচ্ছি। চুলার কেকগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়, আপনারা চাইলে চুলায়ও কেক তৈরি করতে পারেন। এখন আমি এই কেকটাকে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেকিংয়ের সময়টা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আপনারা যখনই চুলায় বা ওভেনে কেক দিবেন 30 মিনিট পর থেকেই চেক করে দেখে নেবেন। তো আমার কেকটা কিন্তু 35 মিনিটেই খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একটু ভেজা ভাব নেই, একদম পারফেক্টভাবে বেক হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি চুলো থেকে নামিয়ে কেকটাকে ঢেকে রাখবো। অবশ্যই গরম অবস্থায় কেকটা মোল্ড আউট করবেন না, কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন, এতে করে কেকের ক্রাম্বসটা কিন্তু খুব কম বের হবে। আমি এখন কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি আর এখন ভেতর থেকে কেটেও দেখিয়ে দিচ্ছি কত বেশি সফট হয়েছে। আপনারা এই প্রসেসে যে কোনো এসেন্স দিয়ে যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। চাইলে ভ্যানিলা কেকটাও কিন্তু তৈরি করতে পারবেন সেম প্রসেসে। তো আমার আজকের এই কেক মেকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।